ক্লাস 9-এ আমি রিয়ার প্রেমে পড়ি। রিয়ার পরিবার রিয়াকে সাপোর্ট করে না। রিয়ার পরিবার অনেক দরিদ্র। আমি দায়িত্ব নেই। দায়িত্ব নিয়ে ক্লাস 10 ইন্টারমিডিয়েট তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাই। রিয়া বিশেষ ক্যাডার হয় এবং রিয়াকে আমি বিয়ে করতে চাই। রিয়ার সাথে আমার খুব ভালো সম্পর্ক। রিয়া আমাকে ভালোবাসে, আমিও রিয়াকে ভালোবাসি। রিয়ার সার্বিক দায়িত্ব আমি গ্রহণ করে রিয়া আজকে বিশেষ ক্যাডার। আমার চাকরির সমস্ত টাকা দিয়ে আমি রিয়াকে মানুষ করি। রিয়া আমাকে বিয়ে করবে, রিয়া আমার সব। রিয়ার কাছে আমি সব। রিয়াকে আমি বিয়ে করার অফার করলাম, রিয়া পোল্টি মারলো। রিয়া আমাকে বিয়ে করবে না, কারণ রিয়া এখন বিসিএস ক্যাডার। তো এরকম ভাবে আমার এক মক্কেল আমাকে বলতেছিল, তখন সে বলতে লাগলো যে রিয়ার পিছনে যে সে এত এত টাকা খরচ করেছে, এই টাকাটা উঠানো যায় কিনা। এটার কোনো উত্তর আছে? এটার কোনো ভাষা আছে? না। আপনি ভালোবেসে রিয়াকে মানুষ করেছেন। আমি তাকে সাজেশন দিয়েছি এটা যে আপনি ভালোবেসে রিয়াকে মানুষ করেছেন, সৃষ্টিকর্তার নামে এটাকে ছেড়ে দেন, ভালোবেসেই টাকাটা তাকে দান করে দেন। তার মানে দেখেন যে একটা মানুষকে সে মানুষ করলো, ভালোবাসা দিল, ভালোবেসে আগলে রেখে তাকে বিশেষ ক্যাডার বানালো। আজকে সেই মেয়েটা ধোকা দিয়ে চলে গেল অন্য পুরুষের হাত ধরে, অথচ যে মানুষটা তাকে বিশেষ ক্যাডার বানালো তাকে ভুলে গেল। এরকম এক ভুক্তভোগী মানুষ মক্কেল আমার কাছে আসে। আমি তো হতবাক হয়ে গেলাম, কি বলবো, কোনো ভাষা নাই। এরকম ঘটনা অহরহ হচ্ছে। এজন্য বলবো আপনি কার পিছনে কত টাকা খরচ করতেছেন, পারলে এটার একটা ডকুমেন্ট করে রাখবেন, পারলে এটার একটা স্টেটমেন্ট নিয়ে রাখবেন। তাহলে সে যদি হারিয়ে যায়, আপনার টাকা কখনো হারাবে না।